শুনেছি আজরাইল যখন রূহ বের করে এমন আক্রমণ করে রে হাসান বসরি হাড্ডির সাথে গোশত রাখে নাই, গরম পানি বেশি করে দিয়ে আমারে গোসল করাইও, শরীরে জোরে চাপ দিও না, হালকা করে চাপ দিয়ে আমারে গোসলটা করাইও, কাফন পরানোর আগে এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও, কারণ জীবনে কোনো ভালো কাজ করার সময় আমার ছিল না, কবরে যাইয়া কোনো প্রশ্নের সম্মুখীন হইলে এই কাগজটাই দেখাবো, আখিরি নবীর উম্মত হইলে বলে আল্লাহ জান্নাত দেয়, এটাই আমি ভালো কাজ করে কবরে আইছি, এর বেশি কোনো কাজ আমার আমলে নাই, এই কাগজটা দেখাইয়া আমি জান্নাতি হব। হাসান বসরি কথা মতো তাই করলেন, মৃত্যুর পরে কবরে রাইখা চলে আসলেন সবাই, গভীর রাত্রে ঘুমিয়েছেন সবাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি স্বপ্নে দেখি শামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে, ও হাসান বসরি এই লাও তোমার কাগজ, তোমাকে দিয়ে গেলাম, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই। আল্লাহর কসম রে হাসান বসরি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দান করেছে। রে আখিরি নবীর উম্মতেরা, এই নবীর উম্মত হইয়া যারা পৃথিবীতে এসেছো, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর নাই। তাই এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা রাজি আছি কিনা? কিসের ভয়? এই নবীর পক্ষের মেহমানের এই শানে আমি গজল বানাইছি, বলবো নবীজির গোলামে নবীজির আশিকে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, নবীজির গোলামে নবীজির আশিকে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোজা চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। মেরাজুন নবী এই ঘটনা কেন ঘটলো, তার কারণ কি? এত উপরের সফর কেন নবীর করতে হলো? নবীর জন্য নয়, নবী ঘর বাড়ি করার জন্য নয়, নবী গাড়ি বাড়ি করার জন্য নয়, নবীর জীবনের সবগুলি কষ্ট উম্মতের নাজাতের জন্য। বাবারা ভাইরা, মেরাজুন নবী এই বরকতের মাস, এই মাসের বরকত কত আমরা জানি না। এই মাসটা হলো ভালোবাসার মাস, এই মাসটা গুনাহ মাফের মাস, এই মাসটা দাবি আদায়ের মাস, এই মাসটা দোয়া কবুলের মাস, এই মাসটা জান্নাতের ফায়সালা হওয়ার মাস। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা ভাইরা, এই মাসে আমার নবীকে আমার আল্লাহ এমন এক কাজ করিয়েছে সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, পৃথিবীর সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার নবীর জন্য সেটা হয়ে গেল সম্ভব। এমন
এক সফর আমার আল্লাহ তার বন্ধুকে করাইলেন, যা কোনো নবী রাসূলের পক্ষে সম্ভব ছিল না। কেন এই সফর এত উপরে নিয়ে গেলেন বাবারা? ইচ্ছে করলে যে আলোচনাগুলো কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধুর 27 বছর আলোচনা করেছেন, ইচ্ছে করলে মদিনায় বসে করতে পারতেন, ইচ্ছে করলে মক্কায় বসে করতে পারতেন। কেন মক্কা মদিনায় বসে না করে এত উপরে নিয়ে গেলেন? এর মধ্যে হাজারো কারণ দেখা যায়। একটা কারণ হলো এখন বিজ্ঞানের যুগ, বিদুর্মীরা বিজ্ঞান দিয়ে আকাশে যায়, চন্দ্রে চলে যায়। এখন বিদুর্মীরা চন্দ্রে যাবে, আকাশে উড়বে। মুসলমান যদি উপরে যাইতে না পারে, মুসলমানদের দুর্বলতা হবে, মুসলমানদের মুখ কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, এমন সফর তোমার করাইয়া দিলাম। পৃথিবীর বিজ্ঞান কেন, বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য। আখরি নবীর উম্মতের মান সম্মান ইজ্জত যেমন বেশি, কাম কাজ করে দেখাইয়া দিলেন, আমরা ইজ্জত কোনোদিনই আমরা নিচে থাকবো না, আমরা উপরে আছি। এত উপরে আমাদের নবীরে নিয়ে গেলেন যেখানে জিবরাইল যাওয়ার ক্ষমতা। আজকে যে কষ্ট করে এই মান সম্মান রোজগার করে, দাম ইজ্জত রোজগার করে দিয়ে গেলেন যিনি, সেই নবীকে নিয়ে আমাদের দেশে টানাটানি। বাবা, অনেকগুলি কারণ নবীকে এই সফর, কিন্তু মূল সবগুলি কারণের মূল গিয়ে হলো উম্মতের ইজ্জত সম্মান, উম্মতের দাম বাড়িয়ে দেওয়া। কিভাবে? বাস্তবে আসেন। আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এমন এক শব্দ দিয়ে যেটা আশ্চর্য কিছু হইলে শব্দটা ব্যবহার হয়। যেমন আজকে সাগরের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে 5 বছর, 15 দিন পর ছেলেটা পানির নিচ থেকে জীবিত উঠাইছে। এই আশ্চর্য খবর শুনলে আপনারা কি করবেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কয় কি? 15 দিন পানির নিচে বাচ্চাটা কিভাবে রইল? আশ্চর্য আশ্চর্য খবরে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ বললেন, আমার বন্ধুর সফর এটা আশ্চর্য। সকল নবী রাসূলের জন্য ছিল অসম্ভব, আর নবীর জন্য করলাম সম্ভব। এটা এক আশ্চর্য সফর, যার দরুন আল্লাহ নিজেই এই কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা। এক আশ্চর্য সফর আমার আপনার নবীর বেলা হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর এই আশ্চর্য সফরের কারণ কি? আসুন দেখি কারণগুলো কি। অনেকগুলো কারণ, এর মধ্যে মূল কারণ হলো মা আমেনা। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার এতিম মুহাম্মদ, আমার এতিম মুহাম্মদ যেদিন আমি আমেনার এতিমখানায় তাশরিফ এনেছে, আমি আমেনার মক্কার এতিমখানায় যেদিন তাশরিফ এনেছে, সেদিন আমি আমেনার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফুটা তোল ছিল না। এরে পৃথিবীর মানুষেরা, যখন আমার এতিম মুহাম্মদ আমার ঘরে যখন তাশরিফ এনেছে, আমি দেখি আমার ঘরে যেন সকালবেলার উদিত সূর্যটা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি এত সুন্দর আমার এতিমখানায় তাশরিফ এনেছে এতিম, উদিত সূর্যের মতো সুন্দর, কিন্তু সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নাকাটি করছে না। অন্য ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার এতিম কান্নাকাটি করছে না। ডাক্তারের থিওরি হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যদি কান্নাকাটি না করে, হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বোবা হবে। মা আমেনা বলেন, আমার এতিম কাঁদে না, তাকিয়ে দেখি সেজদায় পড়ে আছে, পরনের মধ্যে জান্নাতি পোশাক লাগানো আছে। রে পৃথিবীর মানুষেরা, এমন এতিম দুনিয়ায় আসলো রে, যার শরম জায়গা আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমার কলিজার টুকরা মুহাম্মদ এতিম হইয়া দুনিয়ায় আসলো, সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নার আওয়াজ শুনি না। আস্তে আস্তে মুখের কাছে কানটা নিলাম, বিশ্ববাসীরা রে, বিশ্ববাসীরা রে, আমার এতিমের মুখের কাছে কানটা নিলাম, সেজদা অবস্থায় পড়ে আছে, কানটা নিয়ে শুনি বিনাইয়া বিনাইয়া কান্দে, বাবার জন্য নয়। এরে বিশ্ববাসীরা, বাবা নাই, বাবার ব্যথায় নয়, ওয়া ওয়া করেও নয়, আমার এতিম সেজদাই পড়ে কান্দে, উম্মতি উম্মতি বলি। আমার আল্লাহ বন্ধুর ব্যথা, বন্ধুর দুঃখ হিসাব শুরু করে দিলেন। শুধু তাই নয়,
6 বছর বয়স পুরা হইতে না হইতে দরদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী আবওয়া নামক স্থানে কচি কচি আঙ্গুল মোবারক দিয়ে বালু সরাইয়া আবওয়া নামক স্থানে মাকে দাফন করে উম্মে আইমানের কোলে উঠে উম্মে আইমানের কাঁধের উপর মাথা মোবারক রেখে আমার নবী কান্দে। উম্মে আইমানের কাপড় ভিজে যাইতেছে। উম্মে আইমান ডাকে, বাবা মুহাম্মদ, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না, একটা দিন বাবা দেখলা না, আজকে মা হারাইয়া আমার কুলে আমার কাঁধে মাথা রাইকা কাঁদবো বাবা মুহাম্মদ। আমি উম্মে আইমান কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকি গো বাবা আমি তোমার খেদমতে থাকবো, তোমার বাড়ি আমি ছাড়বো না। কুলে লইয়া বাড়িতে যাচ্ছে, মক্কার দিকে ঢুকছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া সামনে যাইয়া দেখে, রে উম্মে আইমান, আমার বৌমা আমেনা কই, আমার নাতি তোর কুলে কেন? আমার নবী দাদার কণ্ঠের আওয়াজ পাইয়া উম্মে আইমানের গর্দান থেকে মাথা মোবারক উঠাইয়া দাদার দিকে হাত বাড়াইয়া ডাকে, দাদা গো, আমার মা নাই বাবা নাই গো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মা হারা বাবা হারা ব্যথার পাহাড় বুকে। দাদা এত আদর করতেন, রাত্রে ঘুমাইলে গলায় ধরে ঘুমাইতেন, বুকের মধ্যে লইয়া ঘুমাইতেন। তো বিজির বয়স 8 বছর পার হয়ে গেলে দাদা অসুস্থ হয়ে গেলেন। দাদা চোখের পানি ছেড়ে নাতি বুকে লইয়া কাঁদতেছিলেন। লম্বা ঘটনা, সকল ছেলেরা জড়ো হইল। আব্বা কাঁদতেছেন কেন? কান্দিরে মন কয় আমি বাঁচবো না, আমার 3 নাতি মুহাম্মদকে তোরা কে নিবে? একজনের পর একজন আসছে, কাউকে দিলেন না। নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব সকলের ছোট, আয়েশা হাত বাড়াইলেন, বাবা আমাকে দিবেন নাকি আপনার নাতি কবর নিবেন? একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, রে আবু তালিব, আমি তাকিয়ে আছি, কোন সময় তুই হাত বাড়াইবি? আমার 3 মুহাম্মদকে তোর হাতে রাইখা আমি কবরে যাব। রে চট্টগ্রামের ভাইরা বাবারা, কে গো সেই নবীর ভালোবাসায় বসে রইছো? আমার মন বলে এখন যদি সেই সময় হতো, আর যদি ডাক দিত আব্দুল মুত্তালিব, আমার 3 নাতিরে তোরা কে নিবে? বলুন আপনারা সবাই নেওয়ার হাত বাড়াইতেন কিনা? যারা এই নবী নেওয়ার জন্য অন্তর কাঁদে, একদিন সেই নবীর দিদার ঘুমের ঘরে নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন, জাহান্নামের আগুন জানি কি হবে। আল্লাহ জীবনে আর কিছু দেখবা না দেখ, নবীজিকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। বাবারা আসুন, এই কষ্টের পর কষ্ট। নবীজি বাবা দেখে নাই, মা বলে ডাকার স্বাদ মিঠাইতে পারে নাই, মা ডাক দেওয়ার ব্যথা বুকে থাকতে থাকতেই আদরের দাদা দুনিয়া থেকে বিদায়। এবার চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত মা খাদিজার সাথে বিবাহ, মা খাদিজার সাথে বিবাহ। চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায়। এত আদর করতেন, চাচা বিদায়, নবীজির ব্যথা বাড়তেই আছে। মক্কাবাসীর যন্ত্রণায় মা খাদিজাও দুনিয়া থেকে বিদায়ের পর মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী চলে গেলেন মদিনায়। মদিনার থেকে আসতেছেন নবী 10,000 সাহাবী নিয়ে, মক্কায় ঢুকবেন। মক্কাবাসীরা ভয় পাইতেছেন, যেভাবে আসতেছে আমরা টিকতে পারবো না। কেউ কেউ আমার আপনার নবীর ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেলেন। লম্বা ঘটনা, কারণগুলি নিয়ে আসছি। আমার নবী মক্কায় ঢুকে গেলেন, 10,000-এর বেশি সাহাবী। মক্কাবাসীরা কে কোথায় যাবে, নাকি মায়ের খাইয়া মরবে এই ভয়ে অনেকে ছুটাছুটি করছে। রাসূল বলছে না, কেউ তোমরা ভয় পাবে না, ঘরের ভিতর বসে থাকো, না হয় খানায় কাবার পাশে আসো, না হয় যে যেখানে আসো দাঁড়িয়ে থাকো, কাউরে কিছু করা হবে না, সবাইকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া হবে। তারপরেও কিছু লোক পাহাড়ে আশ্রয় নিতে চাইলেন। কিতাব লেখে বুড়ি বেদিন বুড়ি তার প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া শেষরাইতেছে, আর আমার আপনার নবীরে গান বন্ধ করতেছে। ঠিক এমন টাইমে নবী সামনে কি শিক্ষা দিয়ে গেল নবী? কোন শিক্ষায় শিক্ষিত হলে জিবরাইলের চেয়েও আমাদের না
মা কইয়া ডাকতে দে। আমি নবী মন বলে মা ডাকতে পারলাম না, 6 বছর বয়সে মা হারাইলাম রে। মক্কাবাসী মা মা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী বাবা বাবা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসীর ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটতো, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম। জীবনে একটা দিন আমি মুহাম্মদ বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে সাহাবীরা বাধা দিস না, আমার মা কইয়া ডাকতে দে। আমার মার ব্যথা আমার বুকে। আমার মা যদি থাকতো আজকে এই বয়সের মুরব্বী হয়ে যেত। এই জন্য আমি মার মর্যাদা দিয়ে মা মা ডাকি, তোরা বাধা দিস না। মা মা গো, গাঠুরি মাথায় নিতে পারো না? না রে বাবা, মা মনে যদি কিছু কষ্ট না নেও, দুঃখ না নেও, তোমার গাঠুরিটা আমার মাথায় দাও, যেখানে বলবো সেখানে দিয়ে আসবো, একটা পয়সাও দিতে হবে না। বুড়ি দাঁড়িয়ে গেলেন, এটা কেমন সোনার মানুষ রে, এটা কত সুন্দর মানুষ রে, 1 পয়সা লাগবে না, গাঠুরি নিয়ে দিবে। বাবা পয়সা ছাড়া তুমি গাঠুরি মাথায় নিবা? হ মা, দাও আমার মাথায় উঠাইয়া। যেই নবী এত দামি নবী, আমার আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব, তত জায়গায় তুমি নবী রহমত। আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমার নবী ঘুমিয়ে থাকলে চাদর গায়ে আমার আল্লাহ ভালোবাসার ডাক ডাকেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু, কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, চাদরওয়ালা বন্ধু, কম্বলওয়ালা বন্ধু। এই ভালোবাসার ডাক ডাকতেন। এই ভালোবাসার নবী, এত দামি নবী, এই সুন্দর নবী, একজন বেধীন বৃদ্ধা মহিলার গাঠুরি নিজে মাথায় নিতে চাইতেছেন। ইচ্ছে করলে সাহাবায়ে কেরাম সঙ্গে আছে, বলতে পারতেন তোমরা একজনে মহিলার গাঠুরি মাথায় লাও। আমার নবী সাহাবীদেরকে বলল না, নিজেই গাঠুরি মাথায় নেওয়ার আবেদন করলে। বুড়ি দাঁড়িয়ে আশ্চর্য হলেন, তুমি কত সোনার মানুষ, বিনা পয়সায় আমার বোঝা মাথায় নিবা? বাবা তাড়াতাড়ি করো, আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে মাই খায়া মরবো। আমার নবী সামনে দাঁড়ানো, এখনো সেই কথাই বুড়ি বলতে চাচ্ছে। অবশেষে আমার নবী গাঠুরি মাথায় নিলেন, এখনো পরিচয় দিলেন না। আগে আগে বুড়ি যায়, পিছে পিছে রহমতের নবী যায়। পাহাড়ের পর পাহাড়, ও পাহাড়ি দেশের ভাইয়েরা, চট্টগ্রাম পাহাড়ি এলাকা, পাহাড়ের পর পাহাড় পার হইয়া যেখানে বুড়ির আশপাশি মহল্লাবাসীরা আস্তানা গেড়েছে, ওই পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আমার মহল্লাবাসী, আমার কেউ নাই বলে তোমরা আমার একা ফালাই আইসা পড়ছো। আব্দুল্লাহর পোলা যদি পাইতো আমার জীবনটা শেষ করে দিত। এই সোনার মানুষটা পাওয়ার পর আমার গাঠুরি বিনা পয়সায় মাথায় নিল, আমার পাহাড়ের মধ্যে নিয়ে আইলো। সবাই বেরিয়ে আইসা দেখে যার বয়ে পাহাড়ে ইনি আইসা দাঁড়াইয়া রয়েছে। বুড়ি, কারে লইয়া পাহাড়ে আইছস? যার বয়ে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, আশপড়শি মহল্লাবাসী লইয়া পাহাড়ে আসলাম, তার মাথায় গাঠুরি দিয়া পাহাড়ে আইসা দাঁড়াইছস। বুড়ি রে, তোর সাহস তো কম না। বুড়ি বললেন, মিথ্যা কথা কইস না, এই মানুষটা তো আব্দুল্লাহর পোলা হইলে এই মানুষটা তো সেই ক্ষতিকর মানুষ হতে পারে না। এমন সোনার মানুষ মক্কার জমিনে আমি কোনোদিন দেখি নাই। আমার মন কই রে, বিশ্বজুড়ে এমন সোনার মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। বাবা গো, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? তুমি কি আব্দুল্লাহর পোলা? হ্যাঁ মা। তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, মা আমি এই সেই নবী। বুড়ি চোখের পানি ছেড়ে দেয়, বাবা গো আগে কেন তোমার পরিচয় দিলা না? আগে যদি তোমার পরিচয় দিতা গো বাবা, এই কষ্ট কি আমি তোমারে দিতাম? তারা বুঝে না, তাদের পক্ষে আমি থাকবো না। আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। নবী যারা চিনে তারাই নবী কিনে, যারা নবী চিনে না তারাই নবী লইয়া টানা হেসরা করে। বাবা যাই যত কথাই বলেন, কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর বাইরে কিছু বলার ক্ষমতা আছে কিনা? যদি নবী যদি এতই বেমজা লাগে, তাইলে কবরে যাওয়ার সময় তোমার চাচার নাম কইও। সম্মানী বানানোর জন্য, মানুষকে হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকবে সেই পরিবেশ বোঝানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য। রে
মক্কাবাসীরা মাঝে মাঝে আমার নবী সকালবেলা বেরিয়ে যাইতেন সাদা পোশাক গায়ে দিয়া, বিকাল বেলা ঘরে ফিরতেন। আমি অপেক্ষায় থাকতাম রাসূল সারাদিন না খাইয়া ঘুরতেন উম্মতের জান্নাতি বানানোর জন্য। আমার নবী না খাইয়া ঘুরে ঘুরে সারাদিন, বিকাল হতো বাড়িতে আসতে। কাছাকাছি আসার পর মক্কাবাসীরা রে আমি দেখি মা নাই বাবা নাই, এতিম নবীর সাদা জামা যেন সাদা নয়, মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। পাশে আসলে প্রশ্ন করতাম, হুজুর আমি ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে সকালবেলা পরিয়ে দিলাম, হুজুর এই লাল লাল দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেন আর জবাব দিতেন, রে খাদিজা, খাদিজা রে আমি মক্কাবাসীরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই, তারা আমারে চিনে না। খাদিজা রে, যার চেহারায় জীবনে একটা মশা মাছি বসে না, যার চেহারায় জীবনে একটা পোকামাকড় কামড় দেয় না, সেই নবীর চেহারায় রে মক্কাবাসীরা পাথর মারে রে। পাথরের আঘাতে মাঝে মাঝে শরীর মুবারক ফাইটা যায়, চাপাইয়া ধরে রাখি এই রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। জমিনে যদি এই নবীর রক্ত মুবারক ফোঁটা পড়ে যায়, জমিনে আর কোনোদিন ফসলাদি হবে না। খাদিজারে জামার মধ্যে চাপাইয়া ধরে রাখি, এই তো জামা লাল দেখা যায়। আম্মা জান খাদিজাটা কেন? হুজুর তাদের জন্য আর কষ্ট কত করবেন গো নবী, আর তাদের কাছে যাওয়া দরকার নাই। আমার নবী জবাব দেয়, খাদিজা রে বাধা দিস না, আমি মানুষকে জান্নাত শান্তির পথ দেখাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে থাকবার পরিবেশ আমি বুঝাবো। যার পরিবেশ আজকে আপনাদের কলসির দিঘিতে দেখা যায়। সব এক ওয়ার্ডের না, এক এলাকার না, এত মানুষ বসে আছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন। বলুন আপনাদের মধ্যে কারো কোনো তিক্ততা আছে কিনা? আপনাদের মধ্যে কোনো মন কষাকষি আছে কিনা? এই পরিবেশটার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করেছে। কলসির দিঘি বাবারা ভাইয়েরা, আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্টের সার্থকতা তোমাদের মহল্লায় দেখা যায়। নবীর এটাই খাওয়া, এই পরিবেশ উপহার দিতে পারে নাই মক্কাবাসী। আবু জাহেল আবু লাহাব বিরোধিতা করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না, তারপরেও সেই নবীর ভালোবাসায় নবীর উম্মত হয়ে বসে রইলাম। আমার মন ভরে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এটা মেরাজের মাস। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। আমার নবী সাক্ষাতের পথ খুলে দিয়ে গেলেন উম্মতের জন্য। সাক্ষাৎ করব কার সাথে? আওয়াজ করে বলুন, কার সাথে? আমার রাত্র গভীর, মনটা ভরে অন্তর থেকে মহব্বতে বলুন, কার সাথে? এই নবীর উম্মতের মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, এও সিলাই আল্লাহ হাসরের দিন মাফ করে দেবে। বলুন সাক্ষাৎ কার সাথে? নবীর মেরাজ কেন হলো, এত উপরে কেন নিল, কারণগুলি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে আসছে। মা আয়েশা বলেন, নবীজির ব্যথার খবর আমি জিজ্ঞেস করলে মা আয়েশার সাথে নবী জবাব দেন, আয়েশা বহু কষ্ট জীবনে করেছি, মার খেয়েছি। মা আয়েশা বলেন, হুজুর কোন দিনের মাইরটা বেশি কষ্ট? রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে বহু কষ্ট, বহু ব্যথা, বহু মায়ের সহ্য করেছি, কিন্তু একটা মায়ের ভুলতে পারি না, সেটা হলো তায়েফের জমিনের মায়ের। আমার নবী কিছুক্ষণ চুপ করে থাইকা দুইটা চোখের পানি ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা ডাকে, হুজুর ব্যথার কথা শুনলাম, এখন কাঁদতেছেন কেন জানতে চাই। আমার নবী ডাকে, আয়েশা, আয়েশা রে সবচেয়ে বেশি ব্যথা তায়েফের জমিনের মায়ের, যা আমি বলতে পারি না। আয়েশা রে তায়েফের জমিনের মায়ের কথাও বুইলা যায় যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের হাসর দিনে উম্মত বিলে, হাসর দিনে উম্মত বিলে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না।
63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার উম্মতের দরদি নবী মা আয়েশাকে বুঝাইলেন, আয়েশা রে সব ব্যথা একদিকে, আমার মায়ার উম্মতের ব্যথা একদিকে, বলুন আমাদের দরকার আছে কিনা? সেই নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে। এই টুপিটা নবীর সুন্নাত, মাথায় দিয়া রাস্তায় বাহির হলে টুপিওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা? দাড়ি নবীর সুন্নাত, দাড়িওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা? বাজার তাতে বোঝা যায় নবীর আদর্শের মধ্যে দাম এখনো আছে কিয়ামত পর্যন্ত। যারা নবীর দাম কমাইতে চায়, নবীর শান ও মান কমাইতে চায়, এটা কি সম্ভব হবে? যারা কমাইতে চায় একদিন তারা কমে যাবে, তারা মাটিতে শুয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। যতদিন আকাশ জমিন থাকবে, চন্দ্র সূর্য থাকবে, পশু পাখি থাকবে, এই দেশের মানুষ পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত নবীর শান দেশে দেশে উঠতে থাকবে। মসজিদে মসজিদে আযানের ধ্বনিতে রাসূলের নাম উঠতেই থাকবে। তুমি একদিন থাকবে না, তুমি একদিন থাকবে না, কিন্তু নবীর শান চলতেই থাকবে। সেই নবী নিয়ে টানাটানি করা, আল্লাহ যাকে দাওয়াত দেয় কাজটা কি ভালো হয়? আসলে তারা বুঝে না। আল্লাহ বুঝতে সকলে বলুন আমি। একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবীকে দেখেন। আবু জাহেলও দেখে, আবু বকরও দেখে। এবার বলুন আবু জাহেল আর আবু বকর কি একরকম? ভাগ্য গুণে আবু বকর জীবন ধন্য, আবু জাহেলের জীবন এক জিনিস। মক্কায় জন্ম হইয়া যদি তার ভাগ্য খারাপ হয়, আমরা দেশের কিছু খারাপ হইব, এটাও স্বাভাবিক হইতেও পারে। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে রাখো, সকলে বলো না। যেই নবীকে দাওয়াত করে আল্লাহ, কে দাওয়াত করে? বন্ধু গো, এত ব্যথা, এত দুঃখ, এত কষ্ট, ও বন্ধু আসো দাওয়াত দিলাম। যে মাসে দাওয়াত দিছে মাসটার নাম কি? রজব। তাহলে বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার দেখা, সাক্ষাৎ, মিলনের মাস। এই মাসটার নাম হলো রজব মাস। কত গুরুত্বপূর্ণ মাস আমরা জানি না। বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ, তারপরও এক রাত্রের কিছু সময়ে 27 বছর একটানা কথা বলছে। কত মহব্বতের মাস এই রজব মাস। এটা ভালোবাসার মাস, এটা উম্মতের দাবি আদায়ের মাস। আসতেছি সামনে, আর আধা ঘন্টা সময় গেলে আপনাদের কষ্ট হবে। দাওয়াত পেলেন, দাওয়াত দিলেন। দাওয়াতের মাসটার নাম রজব। দিনটা ছিল 26 দিবাগত রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলতেছেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্তকে এই সফর করাইলাম। কোন সময়? লাইলা, রাত্রের বেলা, দিনে না, রাত্রে। মহব্বত, ভালোবাসা, মনের কথা কওয়ার পরিবেশ, সময়টা কোন সময়? রাত্রে। দেখবেন ঘনিষ্ঠতা বন্ধুত্ব থাকলে কইয়া দেয়, দোস্ত দিনে ব্যস্ত থাকি, তুই রাত্রে আইস, এরকম কয় না? রাত্রে আইস। 2টা পর্যন্ত বন্ধু বন্ধুর সাথে কথা কইতেছে বাতাসের মধ্যে বৈশা। আপনাদের পতেঙ্গা সাগরের পার বৈশা 2টা পর্যন্ত কথা কইতেছে, এরকম হয় না? আমার আল্লাহ কই, বন্ধু রাত্রে, রাত্রে। সফর কোন সময়? রাত্রে। আমার নবী কয়, বন্ধু রাত্রে যাব, আমার হাসাইন হুসাইন আমার জন্য কাটবে। আল্লাহ কয়, ব্যবস্থা করব, চিন্তা করেন না। বন্ধু আবু বকর কাটবে, ওমর কাটবে, উসমান আলী কাটবে, সাহাবীরা কাটবে, আমার ফাতেমা কাটবে। আমার আল্লাহ কয়, বন্ধু গো কেউ জানবে না, সিস্টেম করে দিব, বিজ্ঞান পরিষ্কার করে দিলেন, নিয়ে যাবেন রাত্রের কিছু সময়ের 27 বছর বন্ধুকে নিয়ে কথা বলবেন, কেউ জানবে না কোন সময় কি হলো। যার বাস্তব বিজ্ঞান, বিজ্ঞান সহজ করে দিল। বাজান যারা মোবাইলে অনেকের মোবাইলে মেমোরিতে ওয়াজ রেকর্ডিং আছে, কয়টা? অনেক। কারো 10টা, কারো 20টা, কারো 15টা, কারো 12টা। একজনকে হুজুর 10টা ওয়াজ আমার মোবাইলে, 10টা ওয়াজ না শুননা রাত্রে ঘুমোই ধরে না, এরকম আছে না? আবার যারা গানের ভাগল, তারা গানও রেকর্ডিং করে রাখছে। এইটা আমি কইতাম না, যার যেটা মনে চায় এটাই নিবেন। কিন্তু কবরও গেলাম 2টা। রাসূল বলছে একটা কবরে 7 বিচ্ছু থাকবে, আর আল্লাহ বলছে, নবী গো বন্ধুর সাথে বন্ধুর ফায়সালা। তোমার উম্মতের কবর
আমি আল্লাহ বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি খাবারের হোটেল করে দেব। 3 বেলা খাবারের, বিনা পয়সায় খাবারের হোটেল করে দিব, সিস্টেম করে দিব, জান্নাতি খাবার 3 বেলা খাইবো। আর রাসূল বলছে সাপ বিচ্ছু আইবো। এখন কবর দুইটা, আপনারা কোনটার যাইতে ইচ্ছুক? আসলে কি কাজটা কি মুসলমানদের জন্য কি সঠিক হবে? আসেন এই রূপগুলি থেকে আমরা নিজেকে মুক্ত করি। আজকে সামান্যতম অসুস্থ হলে হসপিটালে যান, এক্সরে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফ, রক্ত পরীক্ষা, পায়খানা পরীক্ষা, কত জাতের পরীক্ষা করলেন কিছুদিন বাঁচার জন্য। আর যেখানে অনন্ত শীতকাল থাকবেন সেখানে থাকার জন্য একটা কোরআন হাদিসের এক্সরে দিয়া এই দেহের রূপগুলি পরিষ্কার করে আল্লাহর মেহমান হয়ে আখিরি নবীর উম্মত কবরে 3 বেলা খাবে। এর জন্য কি করলেন? আল্লাহ সুবিধা দিয়া রাখছে। এখন আমরা যদি না নেই তাহলে তো আল্লাহর কিছু করার নাই। যাই হোক, আসুন মেরাজ, এটা বড় কথা। অনেকে রেকর্ডিং গান বাদ দিলাম, ওয়াজে রাখলেন যে হুজুরের ওয়াজ যাই পছন্দ করে বা নাতে রাসূল পছন্দ করে রেকর্ডিং করে সে ওয়াজ শুনতেছে সন্ধ্যার সময় ওয়াজ শুনতেছে। এমন সময় ঘনিষ্ঠ বন্ধু আইছে, বন্ধু আসার পর বন্ধুর সাথে কথা বলতে হবে। দেখবেন রেকর্ডিং এর যেই মোবাইলের যেই কোটিটার মধ্যে টিপ দিলে অফ হয়, এখানে টিপটা অফ করছে, যেখানে বন্ধু আইছে বন্ধুর সাথে কথা বলবে। 2 ঘন্টা কথা বলার পর বন্ধু চলে গেছে, আবার টিভি দিছে কোডির মধ্যে, যেখানে বন্ধ হয়েছিল আবার এখান থেকে শুরু হয়ে গেছে। এরকম হয় কিনা বাজান? তা আমার আল্লাহ কয়, বন্ধু আমি কোডি টিপ দিলাম, সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, যে হাসতেছে হাসির জায়গায়, যে কাঁদতেছে কান্নার জায়গায়, যে সজাগ চায় রয়েছে চাওয়ার জায়গায়, যে ঘুমায় রয়েছে ঘুমের জায়গায়, যে হাঁটতেছে পা উঠাইছে উঠানের জায়গায়, যাই যেখানে, এখানেই টিপটা অফ করে দিলাম। 27 বছর বন্ধুর আর বন্ধুর ভালোবাসার আলোচনা শেষ হবে, আবার টিপ দিয়া চালু করে দিল। বিজ্ঞান সহজ করে দিছে নবীর মেরাজ। আমার আল্লাহ দাওয়াত করলেন, বন্ধু গো এত ব্যথা অন্তরে, আসুন গো বন্ধু বেড়ায় যান, সব ব্যথা দূর হয়ে যাবে। এবার দাওয়াত করলেন, মাস্টার নাম কি বলুন? মাস্টার নাম? তাহলে বন্ধুরে বন্ধু দাওয়াত করছিল মাস্টার রজব। আজকে যারা এই নবীর উম্মত হইয়া ঘর থেকে বের হয়ে আরামের ঘুম বিছানা ছেড়ে যারা মাহফিলে এসেছেন রজব মাসে মেরাজুন নবী এই অনুষ্ঠানে, আমি বলবো আপনারা আসেন নাই, আমার আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে আপনাদেরকে কবুল করা হয়ে গেছে। আমার আল্লাহ অন্য কোন নবী রাসূলকে এই মেহমান বানায় নাই, আমার আপনার নবীকে মেহমান বানাইয়া দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে নিয়ে যাবেন। বাহন নির্ধারণ করলেন বুরাক, যা অন্য কোন নবী রাসূল উঠবে দূরের কথা, দেখার সুযোগও দেওয়া হয় না। অন্য নবী রাসূল বুরাকে উঠবে দূরের কথা, দেখার সুযোগও দেয় নাই। এমন বাহন তার হাবিব আমার আপনার নবীর জন্য নির্ধারিত করে আছে। নবী দাওয়াত দিলাম, মাস্টার নাম রজব। মাস্টার নাম কি? এবার আসেন বন্ধু, দিনে না রাইতে? আওয়াজ করে বলুন। রাইতে। আপনারা পয়সা লইছেন দিনে না রাইতে? একবার বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু গো দাওয়াত দিলাম, রাইতে বন্ধুর সাথে বন্ধুর কথা হবে। সব মানুষ যার যার জায়গায় যার যার অবস্থানে থাকবে, চন্দ্র চন্দ্রের অবস্থানে, সূর্য সূর্যের অবস্থানে, গাছের পাতা যেটা কাট হয়েছে কাট থাকবে, চিট হয়েছে চিট থাকবে, মানুষ সজাগ চেয়ে থাকবে, মানুষ ঘুমন্ত ঘুমিয়ে থাকবে, যেই যেখানে সে অবস্থায় থাকবে, চিন্তার কারণ নাই। বন্ধু আসেন 27 তারিখ 26 দিবাগত রাত্র 27 তারিখ দাওয়াত আমার আল্লাহ পাঠাইলেন। এবার নেওয়ার ব্যবস্থা করলেন, যে বাহনটার নাম বুরাক। অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ 2 ঘন্টা, বুরাকের ঘটনার মধ্যে গেলে 2 ঘন্টা। বুরাক ওয়াজ শুনেছেন, অনেক কোরআন কাহিনী। বাবারা বুরাক জিবরাইলকে লক্ষ্য করে বলছেন, জিবরাইল বন্ধুরে নিয়ে আসো, আজকে বন্ধুর জন্য দাওয়াত ব্যবস্থা, বন্ধুকে নিয়ে আসো। কি নিয়ে আনবো? কি দিয়ে আনবো? জান্নাত থেকে বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে রওনা হবেন, পিছন থেকে আবারও ডাক, রে জিবরাইল আমার বন্ধু উম্মতের ব্যথাই রে, পেট ভরে খায় না, রাত্র ভরে ঘুমায় না, ভালো পোশাক গায়ে দেয়, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্না নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্না নবী মোদের নবী দয়ার সাগর।
সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। আমার নবী বলেন জিবরাইল এই সুন্দর পোশাক আমি পরবো, আমার উম্মতে পাবেনি। আমার আল্লাহ কয় জিবরাইল রে বন্ধুরে বলে দাও, বন্ধুর উম্মত যারা হবে, বন্ধুরে যারা ভালোবাসবে, বন্ধুর আদর্শে যারা চলবে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমি বন্ধুর উম্মতের দিব। বুরাকের সামনে আমার নবী বুরাকে উঠতে রাজি না। জিবরাইল রে এই সুন্দর বাহন পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোন নবী রাসূল দেখে নাই, আমার উম্মতেরা দেখে নাই। এই উম্মতের এই বুরাক যদি না দেয় আমি নবী উঠবো না। অবশেষে ফাইনাল করলেন, ও বন্ধু এর চেয়ে আরো সুন্দর বুরাক হাসরের মাঠে তোমার উম্মতের দেওয়া হবে। এখন সেই নবীর উম্মত হইতে যা কিছু করা দরকার বলুন করতে রাজি আছেন কিনা? 100 টাকা নোট পাইলে ফকটে ঢুকাইবেন না, ডাইকা 4 টাকা তারে দেখাইবেন। মাশাআল্লাহ। কলম একটা পাইলে 3 জন খাইবেন না 1 জন খাইবেন। মাশাআল্লাহ, ফাইনাল হয়ে গেল। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিভাবে যাইবেন? আইসা পড়ছি একেবারে জান্নাতের গেটে আপনারা দিয়া আমি সারম দোয়া করব ইনশাআল্লাহ। পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা যেদিন তাইফের জমিনে মারতে মারতে নবীকে 3 বার বেহুশ করেছিলেন, সেই যায়েদ ইবনে হারেসা জ্ঞান হারা অবস্থায় নবীকে কোলে লইয়া একটা দৌড় মাইরা পাথরের পাহাড়ের কিনারে গিয়ে বলছিলেন, এরে পাথর আমার নবীর জ্ঞান হারা, একটু বসার ব্যবস্থা কর। যায়েদ ডাক দিলে যায়েদ বলেন, আমি দেখি একটা পাথর তোলার মতো নরম বিছানা হয়ে গেছে। যেই যায়েদ আমার নবীকে কোলে নিয়েছিলেন, সেই মুতা যুদ্ধে 3 জন নবীজির ঘোষিত সেনাপতি, প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জন নবীর কলিজার টুকরা সাহাবীর মাজার জর্দানের জমিনে। যেই যায়েদ নবীকে কোলে নিয়েছিলেন, তার মাজারের পাশে দাঁড়াইলে মন কয় যে রাসূল পাকের গন্ধ যেন বেরিয়ে আসছে। অনেক নবী রাসূল সহ অনেক ঘটনা আসহাবে কাহাফ কোরআন শরীফে আসছে। 7 জন যুবক গুহায় ঘুমিয়ে আছে, এই গুহার মুখটার মধ্যে একটা কুকুর পাহারা দিত। এই কুকুর সহ আল্লাহ বেহেশতি বলে ঘোষণা দিয়ে দিলেন কোরআন শরীফের মধ্যে। এই গুহাটা জর্দানের জমিনে মাগরিবের পর এই গুহার ভিতরে লোহার গেট লাগানো। আমরা বাংলাদেশি মেহমান এই হিসাবে জর্দানির মায়া হলো, গেটটা খুলে দিল, ভিতরে ঢুকলাম, জর্দানি দেখাইলো এখানে 2 জন যুবক ঘুমিয়ে আছে, এখানে 2 জন, একটু ভিতরে 3 জন, মোট 7 জন যুবক ঘুমিয়ে আছে। তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। আমরা শুনি ওয়াজ করি 300 বছর পর একদিন বাহির হয়েছিল, ওখানে যায় দেখি নিম প্লেটে লেখা 309 বছর পর একবার তারা বাহির হয়েছিল। এই টাকাও চলে না, এরা কেউ চিনে না, এরা কাউরে চিনে না, অবশেষে গিয়া আবার ঘুমাইছে। এই ঘুম কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঘটনা কোরআন শরীফে আসছে, আর বাস্তবে দেখে আসছি গুহার ভিতরে গিয়া জর্দানে। আমার নবীকে আল্লাহ নির্দেশে একটানে বুরাক বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে একটানে ওখানে যায় দেখে আযান হইতেছে। জিবরাইল বলতেছে খাতা সোজা করেন, আযান শেষ, আকামত হইতেছে। জিবরাইল নামাজ পড়াবে কে? আদি পিতা আদম নবী? হুজুর জাতির পিতা ইব্রাহিম নবী না, এই মাঠের ইমামতি ইব্রাহিম নবীও না, আদম নবীও না, এই মাঠের ইমামতি করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবী রাসূলের উপস্থিতি ইমামতি করলেন নবী। সালাম ফিরাইলে সকল নবী রাসূল স্লোগান দিলেন, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। নবী রাসূল স্লোগান দিতে পারে, আর আমরা যদি কেউ খালি কয় নারায়ে রিসালাত, এমনি আরেক দল আছে কেউ বলে তা দাদা। নবী রাসূল স্লোগান দিতে পারে, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের ইমাম মেরাজে যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে স্লোগান দিয়ে বিদায় দিচ্ছে। একবার বলুন আল্লাহু আকবার।
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, যাইতে যাইতে চতুর্থ আকাশ। ইদ্রিস নবী দেখা। ইদ্রিস নবীকে দেখে আমার নবী ডাকে, ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো, সশরীরে জান্নাতে গেলা, নাজ নিয়ামত খাইলা, হুর বালা দেখলা, হুর কেমন সুন্দর একটু কও। এবার ইদ্রিস আলাইহিস সালাম কই, হুজুর দেখলাম কই, বেহেশতের গেটে গেলাম, বেহেশতের ভিতরে যাব। হুজুর দরজায় ধাক্কাই, খোলো দরজা, আমি ইদ্রিস নবী বেহেশতের ভিতরে যাব। হুজুর ভিতর থেকে কে যেন জিজ্ঞেস করে, কে তুমি? পরিচয় দিলাম, আমি ইদ্রিস নবী। দরজা খুলো, ভিতরে যাব। ভিতর থেকে কয়, উপরে তাকাও। উপরে তাকায় দেখি গো নবী, লেখা আছে বড় বড় অক্ষরে, আখিরি নবীর উম্মত লইয়া, আখিরি নবী উম্মত লইয়া না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। এই নবী পাইয়া আপনারা খুশি না বেজার? শুধু খুশি হইলে হবে না, কিছু ভালো কাজ আমাদের করতে হবে। আসুন সামনে বাড়ছি। অবশেষে ইদ্রিস আলাইহিস সালাম কয়, হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো, ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতা। ওমর হাসে, আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছো তার বিচার করার ক্ষমতা আমার নাই। যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে, হুসাইন ঘাড় মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদে নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন, আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, ওমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদের নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদের নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে, ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারে আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা। একটা কথা শুনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে,
খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি উমরকে নবীজির পাশে নিয়ে শোয়াইতে পারো। নবীর পাশে যদি আমারে শোয়াইতে পারো রে, আমি উমর খুশি হইয়া যাইব। বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা এসে ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। উমর অনুমতি চাইলেন। কি বলবো, আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। উমরের ছেলে চলে গেছে। বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, উমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, আরে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শোয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শোয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসল রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আর একটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ, আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জোরে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবারে, আর যাই করো না করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা বলেন কবিরাজ আমি রাজি আছি। কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে, এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়ায় জোর করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফেলাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরা
কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে, মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহ রে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় অসহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আর সে বসে বাজেট দিয়ে দিলেন, ফেরেশতারা রে যেই মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাবারে কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। দুইটা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, দুইজনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই দুইজন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তো তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায়, আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুন, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে একটা সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে? কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবীটা লিখলো কালো, মেয়েটা সুন্দর, কালো। নবীজি লিখছে, মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায় দেখতেছে ভালো করে, চায় দেহে, আরে পা বাড়ি একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল। এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াদ জি, কালো, আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করবো। যুবক যাইতেছে, আসওয়াদ মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ আসওয়াদ রে, আরে যেই নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ
দুই টুকরা হয়। আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। কষ্ট আল্লাহ কই না, হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল, কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটার চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যেই ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না, বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলা রে, বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে যাওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীটি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবার ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেল। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ কালামি আসেন, দাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না? বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে, এলিগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কোন? যাওন লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে। করতে রাজি হলে তো খুশির ব্যাপার, আল্লাহ তো রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারণার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারণার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কয়, আব্বা আপনার ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য, যৌতুক না সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন এটা মহারণা দিয়েন। আবার জিগায়, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন? না দিলে জামুগা সাহস। মেয়েটাকে, বাবা এটা পাগল, যাইতে দিয়ে না, নবী কষ্ট পাইবো। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়ে ও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি?
দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহারানার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াত মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াত দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা। নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দান। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াত, নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াত শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। সেই নবীর ভালোবাসায় কারা বসে আছে? আমার নবী দাফনের নির্দেশ দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াত। নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াত বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রইছে, কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাকে, আসওয়াত রে মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাউদ আমার আসওয়াত রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছি কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আর একটা পক্ষ হলো কবর আগুন। যেই পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন, আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা কবরে যখন যাইতেই হবে তিলো গেলে বালা বালা কাপড় পরা যায়, এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে, আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়, তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কোন কোন দিন? তো ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। কি কর? ঈদের দিন নিজের পুলারে নতুন কাপড় পরাই তারো, আর আল্লাহ যে নবীর আগমনে জান্নাত থেকে নতুন কাপড় পরাইয়া মহিলাদেরকে পাঠাইলো, এইটা দেখো না।
এই দিনটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দিলেন। কিছুক্ষণ পর আমেনা কয় আমি চুপ করে আছি, টেরও পাইলাম না। হঠাৎ দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদ, শুভে সাদেক মুহূর্তে দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা গো, তাইবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। কেমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই, তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মারছে, রে আয়েশা, তাইবের মায়ের কথাও ভুলা যায় রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহ। কুলে নিতে চাইলাম, কে যেন বাধা দিল। দেখলাম কে সাদা পোশাক পরে সাদা রুমালের মধ্যে করে আমার শিশু সন্তানকে নিয়ে যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাকে, আমেনা গো, দরজা খুলে দে, আমার নাতির আমি আদর করব। নাতি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারবি না, আমি দাদা হয়ে আদর করব। কে যেন ঘরের ভিতর থেকে বলতেছেন, আব্দুল মুত্তালিব একদিন পরে আইসো। কেন? যেই নবী দুনিয়াতে আসছে, রহমতের ফেরেশতারা নবী দেখতে আইছে। চারদিক ফেরেশতাদের ভিড়। একদিন পরে আইসো, না এখন দেখবো। 2 দিন পরে আইসো, না এখন দেখবো। রে আব্দুল মুত্তালিব, 3 দিনের মধ্যে তোমার নাতি দেখার সময় হবে না। কুল মাখলুকাত, কুল কায়নাত আমার আপনার নবীকে দেখতেছে। আমিনা বলেন, আমি যখন আমার শিশু নবী কুলে নিয়ে বসলাম, দেখি চারদিকে ঘুরে ঘুরে রহমতের ফেরেশতারা গান গাইতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা, জোরে জোরে কর, কোলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, আরে অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মায় আমেনা কই, এই যে মজার ঘটনা, আমি তো আশ্চর্য। যাই হোক, লম্বা ঘটনা। এই নবী দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ আগমন করেছেন, সোমবার দিন সকালবেলা। খবর হয়ে গেল একের পর এক। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, আবু লাহাবের কাছে খবর গেছে, এলাকায় ঘরে ঘরে খবর পৌঁছতেছে। নবী দুনিয়াতে আসার পর আবু লাহাবের কাছে খবর পৌঁছলে আবু লাহাব খবরটা পাই তার বান্দিরে বলতেছে, দাসীরে বলতেছে, সুহাইবা, আমার ভাতিজা হইছে, খুব সুন্দর, যা খুশির খবরটা আমারে দিলে। খুশির খবর। আবু লাহাব ঈদে মিলাদুন নবী পালন করে, আজকে নবীর উম্মত হইয়া করে না। এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, যা
বাতিজার খবরটা দিলে তোরে অনেক টাকা দিয়া খরিদ করে আনছিলাম, তোর প্রতি দাবি নাই, বাতিজার খবরে তোরে আমি মুক্ত করে দিলাম, যা। আল্লাহ কয়, আবুল আহাব রে, আমার বন্ধুর খবরে খুশি হইয়া বান্দি আজাদ করে দিলি। কাটটা কাফের, কাফের আবুল আহাব, যাকে কাফের না বললেও ঈমান নষ্ট হয়। এই ব্যক্তি মৃত্যুর পরে কবরে আযাব তুলছে। নবীর চাচা হযরত আব্বাস বলেন, আমি একদিন স্বপ্নে দেখি আবুল আহাবকে। জিগাইলাম, আবুল আহাব কেমন আছো তুমি? আবুল আহাব কয়, ভাই জবর বিপদে আছি, বিরাট বিপদে, বাতিজার পক্ষে না গিয়া একবারে বিপদে, সারাটা সপ্তাহ জাহান্নামের আগুনে জ্বলি, কিন্তু সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাতিজার আগমনে যে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করছিলাম, সারা দিন সোমবারে আমার কবরের আযাব বন্ধ থাকে, এই আঙ্গুলের মধ্যে শরবতের নহর জারি থাকে। একটা কাট্টা কাফের আবুল আহাব যদি নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে সোমবারে কবরের আযাব বন্ধ হয়ে শরবতের নহর আঙ্গুলে দেয়, বলুন তো আমরা নবীর উম্মত মুসলমান হয়ে, নবীর আশেক হয়ে, নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে এর চেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ দিতে পারবে কিনা? এবার শিশু নবী আমেনার কুলে, এ নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন, আমেনার কুলে। কিন্তু আরবের প্রচলন ছিল, কোন ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাপ, ইজ্জতের হানি হয়। এই জন্য দূর দূরাপির থেকে, গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয়, 2 বছর 3 বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয়। কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে, আইসাই ডাক দেয়, কারো সন্তানাদি আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠাও। তার বাবা নাই। ও এতিম, এতিম নিব না, এতিম নিব না। ঘুমাই রয়েছেন আপনারা? এতিমের কথা শুনলে কি কয়? এতিম। আচ্ছা, যারা এতিম নিব লাভ হইব না লস হইব? এতিম নিয়েছিলেন কে বলুন তো? হালিমা। মেয়ে না পুরুষ? মহিলার ভাগ্যটা তো ভালো। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে মনে হালিমাই নিব। হালিমার বাড়ি কই? বাড়ি কই? ঘুমাই দিছে। বাড়ি বলে সোনারুঘাট। কি খেলো? বাড়ি সোনারুঘাট খেলো। হালিমার বাড়ি কই? সুদূর তায়েব দেশে। বাড়ি কই? তায়েব তো মরুভূমি, বালু পাথর, ফসল আদি হয় না। আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিব যেই জায়গায় যাবে, এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে। আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে ডাবায়া দিয়া সব পাথর সরায়া ফেলাইয়া সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দেয়। নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন। নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিবরাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে, কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে, কিন্তু তায়েবের জমিনের ফসল পুরবে না। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায়। আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, বলুন এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন না, নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ পইরেই যাইব গা, এই জন্য কেউ হালিমারের সন্তান দেয় না। এদিক দিয়া আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়া হালিমা গরিব বলে সন্তান কেহ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে। কোন কিতাব বলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কিন্তু কেউ নেয় না, তো কি করব। এবার হালিমা সকলের শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কইতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝিছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বুঝলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই।
হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো, তোমার কপাল আর আমার কপাল এক কপাল। তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না। আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে, তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া। হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কম সুবহান। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। বলতেছিলাম এবার হালিমা বলেন আমেনা গো, কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় হায় হায়, কি করছি? ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে। বাড়ির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়, তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে। এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে লামু। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রইছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন আমি তখন কি করব? আমি আমার কুলের শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই। কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম। বাবা গো, ও শিশু নবী, সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয় একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে। চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে। মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। চলে গেলেন তাইবে। লম্বা ঘটনা যাই না ওদিকে। এই কাণ্ড কারখানা যেই নবীকে দিয়ে করাইলেন, এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বলেন নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি। বিপদ কি বিপদ? আব্দুল মুত্তালিব বলেন আমার খানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব তো আমি, এলাকায় বৃষ্টি হতো না, সকলে ধরছে খানে কাবার মুতাওয়াল্লি আপনি বললে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আপনি কিছু করেন। আব্দুল মুত্তালিব কয় রাখো রাখো, আমি না বৃষ্টির জন্য একটা রাস্তা আছে। কি? একটা দৌড় দিয়ে ডাকতেছে আমেনা আমার নাতিরা আমার কুলে দাও তো। নাতি কুলে লইয়া খাড়িছে। এই তোরা খাড়া, আল্লাহ আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি, এ নাতির উসিলায় বৃষ্টি দে। এই কথা বলতে দেরি রহমতের বৃষ্টি হইতে দেরি হলো না। আচ্ছা এই নবীর কথা মানলে বলুন তো এই নবীর পক্ষে থাকলে কোনো বিপদ আছে? আল্লাহ বলছে অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, আর কারো কথা নয়, আর কারো কথা নয়, এই নবীর কথা মানো। মানলে কি হবে? কবি বলেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? এই যে নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীর কথা
এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। তাহলে বলছে নামাজ দিয়ে মাওলার সাথে সুন্নি জামাত করলে নামাজ লাগে না। অনেকে টিটকারি করে, হেরা খালি সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। কাজী সুন্নতের উপরে এই কলঙ্ক যাতে না দিতে পারে, আমরা যারা সুন্নি নামাজ আমরা পড়বো। রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। 2 নাম্বার কথা, নবীর কথা মানতেন কইছে। আল্লাহরে খুশি করলে তো চিন্তা নাই, জান্নাত পাইবেন। জান্নাতটা কই? আল্লাহ কইছে আমার নবীরে জিগাও। নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে কোন? কোন মা? যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালায়। বাচ্চা পেটে, মা ঠিক মতে শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট মা। তার সাথে সাথে কোন মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায়, যায় কিনা কোন তো? সন্তান প্রসবে, ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না? এত কষ্ট মা, জীবন দেয় মা, তারপরও মা সন্তানের আশা ছাড়ে না। আমার নবী বলেছে উম্মতেরা রে, যতই ইবাদত করো, যতই আমাকে ভালোবাসো, যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও, মসজিদ বানাও, মক্কা বানাও, মদিনা বানাও, তুমি যতই ঈদে মিলাদুন নবী করো না কেন গো, যদি এই মারে কষ্ট দাও, আমি নবীর শাফায়াত নসিব হবে। মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যাইয়া কোন মা জীবন দিছে। আমার জানা ঘটনা, আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? একটা গরিবের মেয়ে, বাচ্চা হবে 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু পয়সা নাই, গরিব মানুষ তো, চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। 3 দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন। এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কাঁদতেছে আর বলতেছে, হে আমার মহল্লাবাসী মুসল্লিরা, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি, আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায়, আল্লাহর রাস্তে সাহায্য চায়, এই হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কিন্তু কই, কেউ দিল না, কেউ কিছু কইলও না। মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইয়া বললাম, আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো, গরিব মানুষ, এরকম বিপদ, জীবন মরণ সমস্যা, আপনারা তারে কিছু সাহায্য দিলেন না, আর কিছু না দিলেন, একটা মুখের কথা দিয়াও সান্ত্বনা দিতেন, তাও করলেন না। এক মুরব্বী দাঁড়ায়া কয়, হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে? একটা জায়গা তো থাকতে হবে যেখানে আল্লাহর আযাবের ভয় করতে হবে। তাহলে বোঝা গেল সব জায়গায় আল্লাহর রহমতের আশা নয়, আবার সব জায়গায় আল্লাহর আযাবের ভয় নয়। কিছু জায়গা আছে রহমতের আশা করতে হয়, আর কিছু জায়গা আছে আল্লাহর আযাবের ভয় করতে হয়। মূল তো হলো গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো মূল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল 2 ব্যক্তি, এক ব্যক্তি নেক আমলও করে, গুনাহও করে, আরেক ব্যক্তি নেক আমল এত করে না তবে গুনাহ করে না। এই 2 ব্যক্তির মধ্যে কে ভালো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লা আ'দিলু বিসসালামাতি শাইআ। তিনি বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে, গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে উত্তম আমল আমি আরেকটিকে মনে করি না। সবচেয়ে উত্তম আমল, হাদিসের ভাষায় ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো। একটা কথা শোনাই, এই কথাটা মজা পাবেন না যদি অন্তরে নবীজির মহব্বত না থাকে। নবীজির মহব্বত থাকলে এখন যে কথাটা বলবো খুব মজা পাবেন। আবুল হাসান খিরকানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একটা লোক একদিন গুনাহ থেকে বেঁচে থেকেছে, একটা দিন গুনাহ থেকে বেঁচে থাকার অর্থ হলো সে কেমন যেন রূহানি ভাবে ওই দিন সে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় কাটিয়েছে। গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো মূল বিষয়। এরপর আমাদের গুনাহ হয়ে যেতে পারে। হাকিমুল উম্মত বলেন যে মুমিনের গুনাহ হয়, মুমিন গুনাহ করে না। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আমরা গুনাহ করি, গুনাহ হয় না। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, নিয়ম হলো
অতীত গুনাহ যেগুলো, সেই গুনাহগুলোর সম্পর্কে আল্লাহর রহমতের আশা। আপনার জিন্দেগিতে গুনাহ কি পরিমাণ আছে এটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আপনি তওবা করলেন কিনা, এটা হলো বড় বিষয়। কারণ কোরআন হাদিসে কোথাও এই কথা আছে যে আল্লাহ বড় গুনাহ মাফ করতে পারেন, এটা আল্লাহর জন্য কষ্ট, আর ছোট গুনাহ যেহেতু ছোট এটা আল্লাহর জন্য সহজ, এরকম কোনো কথা আছে? এরকম কোনো কথা নাই। তাহলে গুনাহ বড় আর ছোট বড় ব্যাপার না, বিষয়টা হলো আপনি তওবা করলেন কিনা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সমস্যা হাসান বসরি রাহিমাহুল্লাহ, তো নিয়ম হলো হাকিমুল উম্মত বলেন অতীত গুনাহ যে গুনাহ হয়ে গেছে সেগুলোর ব্যাপারে আল্লাহর আযাবের ভয় নয়, সেটা হলো আল্লাহর রহমতের আশা। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালাস্তু উবালি। বান্দা গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত নিয়ে যাও, এরপরও যদি তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেই, কারো কোনো পরোয়া করি না। আর ভবিষ্যৎ যে গুনাহ, যেগুলো আমার বর্তমানে আছে অথবা ভবিষ্যতে হওয়ার আশঙ্কা আছে, ওই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহর রহমতের আশা না, ওই জায়গায় করতে হবে আল্লাহর আযাবের ভয়। আল্লাহর আযাবের ভয় করে চিন্তা করতে হবে যে আমি কেমনে এই গুনাহটা করব, এই গুনাহটা করলে আমার শাস্তিটা কি হবে। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যে মহান অতিথির অপেক্ষা